সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন সবাইকে আইসিটি ইন এডুকেশন অনলাইন প্রশিক্ষণ কোর্সের থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে মূলত আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে করবেন এবং কিভাবে জমা দিবেন, ইতিপূর্বে আমরা অ্যাসাইনমেন্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে বিষয়টাকে শুরুতেই ক্লিয়ার করা দরকার। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ওখানে লাগছে অ্যাসাইনমেন্ট আপলোড করা, কিন্তু এখনো আমাদের আইপিএমএস এ আপলোড করার যে অপশন সেটি কিন্তু এখনো চালু হয় নাই। এটি হতে পারে অপশনটা চালু হলে তখন আপনারা এই কোর্সে যারা করছেন অনলাইন কোর্সটি তারা ওখানে জমা দিতে পারবেন। আর যদি সেইটা না হয়, কোনো একটা সিস্টেম চলে আসবে, সেই সিস্টেমে আপনারা অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন। ঠিক আছে, আমরা আজকে মূলত আমাদের অ্যাসাইনমেন্ট 2 যেটা করতে বলছে, আমাদের 3টে অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্ট 1 কিভাবে করবেন ইন ডিটেইলস আমরা কিন্তু আমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেইভাবে আপনি ধাপে 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 দেখে দেখে ওগুলো কাজগুলো করবেন। আর সবসময় আমার কাছে অনেকেই অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছেন, যেহেতু আমি এটি নিয়ে কাজ করছি এবং আমাদের গ্রুপে যেহেতু অসংখ্য শিক্ষক যুক্ত আছেন, তারা ইতিমধ্যে গ্রুপে অনেক অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন এবং বলছেন যে এগুলো একটু দেখিয়ে দেওয়ার জন্য। আসলে অ্যাসাইনমেন্ট করার সময় যে নির্দেশনাগুলো দেওয়া থাকে সেই নির্দেশনা ফলো করে করতে হবে। আমার অনেক কিছু বাড়ানোরও দরকার নেই, কমানোরও দরকার নেই, শুধু নির্দেশনা ফলো করি। সেই নির্দেশনা ফলো করে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করব। এবং অ্যাসাইনমেন্টগুলো দেখতে গিয়ে যেটি হয়েছে কালার কম্বিনেশনের যে বিষয়টি, অর্থাৎ কালারের উপরে বলছে টেবিল, আপনার একটা বক্সে আপনি লিখবেন, লেখার সময় আপনাকে এমন কালার দিতে হবে যে কালারটা দিলে আমাদের লেখাগুলো স্পষ্ট হয়, অর্থাৎ দূরে থেকেও শিক্ষার্থী যেন দেখতে পারে, সেই জিনিসটি মনে রাখতে হবে। এরপরে যে লেখাগুলো, সেইখানে বলা হয়েছিল যে নিকশ ফন্ট ব্যবহার করে আমাদের লিখতে হবে, কিন্তু অনেকেরই লেখাগুলো কিন্তু নিকশ ফন্টের স্মার্ট আর্ট করেছেন, কিন্তু সেটি নিকশ ফন্ট ব্যবহার করে করা হয় না। এখন নিকশ ফন্ট ব্যবহার করার একটা বড় সমস্যা, যেটি বারবার চলে যায়, নতুন যারা কাজ শিখছেন তাদের জন্য বলছি। এটি প্রথমে আমরা নিকশ ব্যান্ড আনার পরেই যদি বক্সটাকে সিলেক্ট করে প্রথমে নিকশ ব্যান্ড করে নেই, পরবর্তীতে কিন্তু এটা যাবে না। এগুলো আমরা পূর্বের কিছু অভিজ্ঞতার কথা বলে নিলাম। এখন অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। অ্যাসাইনমেন্ট 2 তে কি বলছে? অ্যাসাইনমেন্ট 2 তে বলছে ইতিপূর্বে অর্জিত দক্ষতা ও অ্যাসাইনমেন্ট অনুযায়ী একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করুন এবং আপলোড করুন। তাহলে একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ পরিপূর্ণ একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হচ্ছে। আমরা যে কোনো একটা বিষয় নিয়ে, যে কোনো একটা বিষয়ের একটি কন্টেন্ট নিয়ে সেই কন্টেন্টের উপর একটা পার্ট নিতে হবে, পার্ট উপর ভিত্তি করে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। এখন ইতিপূর্বে অর্জিত দক্ষতার বলতে আমাদের এই অনলাইন কোর্সে ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য 13টি দক্ষতা এখানে কিন্তু ইন্ডিকেট দেওয়া হয়েছে বা করা হয়েছে। সেই দক্ষতাগুলোই একটা কন্টেন্টের মধ্যে আনার কথা বলছে, সেই দক্ষতাগুলো ব্যবহার করে একটি কন্টেন্ট দাঁড় করানোর কথা বলা হয়েছে। তাহলে এখন যে পার্টটি আপনি নেবেন সেই পার্টটির উপরে ভিত্তি করে আপনি কন্টেন্ট তৈরি করবেন। তবে সব দক্ষতাই যে একটি ডিজিটাল কন্টেন্টের মধ্যে আসবে এমন কিন্তু না হতে পারে। ঠিক আছে, আমরা এটি আলোচনা করে দিব। আমরা ইতিমধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করেছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। এই লিঙ্কে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নেবেন। আর এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা আপনারা শেয়ার করতে পারেন আমাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনি সরাসরি কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, 01719505230। এবং আমাদের যে অনলাইন পেজ রয়েছে এবং গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও আমরা এই টিউটোরিয়ালগুলো আপলোড করে থাকি, সেখান থেকে আপনারা এটা দেখে নিতে পারবেন। আমরা আজকে একটি ডিজিটাল কন্টেন্ট, একটা পরিপূর্ণ ডিজিটাল কন্টেন্ট দেখাবো। আমি আপনাদেরকে সেই ডিজিটাল কন্টেন্টে নিয়ে যাচ্ছি। ডিজিটাল কন্টেন্টে আমরা কিভাবে তৈরি করা হয়েছে সেটি এখানে আমরা আলোচনা করে যাব, এখানে তৈরি করে দেখাবো না। তো প্রথম ডিজিটাল কন্টেন্টে প্রথমে আমার একটি পেজ আসবে, এটা একটা পর্দা, এটা অ্যানিমেশন দিয়ে এটাকে সরিয়ে দেওয়া হলো, এটা ট্রানজিশন বলি আমরা এটাকে। এটা এই অ্যানিমেশনের কাজ আমরা শিখছি, কিন্তু ট্রানজিশন নামে একটা অপশন আছে আমাদের, কোনো একটা দক্ষতার কথা বলা হয়েছে, দক্ষতায় বলা আছে এই বিষয়গুলো, সেটার মাধ্যমে মূলত এটি করা হয়েছে। এরপরে আপনি একটা স্বাগত জানাবেন বা ক্লাস শুরু করার আগে, সেটি আমরা করব। এর পরবর্তীতে আমরা শিক্ষক পরিচিতি যেটা থাকবে, আমরা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট আমাদের ছিল যে শিক্ষক পরিচিতি দুটো বক্স নিয়ে করতে হবে, অ্যাসাইনমেন্টে একই কিন্তু এগুলো আছে, তাই সেইভাবে আমরা একভাবেই করব। এটা শিক্ষক পরিচিতি লিখলাম এবং শিক্ষকের নাম, আমরা যে শিক্ষকের একটি কন্টেন্ট ব্যবহার করছি
উনি আমাদের সাবিহা পারভিন, উনি একজন আইসিটি অ্যাম্বাসেডর। উনি এই কন্টেন্টটা তৈরি করেছিলেন এবং আমাদের কাছে এই কন্টেন্টটি উনি জমা দিয়েছিলেন। এবং আমরা শিক্ষক পরিচিতির মধ্যে আমরা আরেকটা জিনিস দিতে পারি, আমার ছবিটাও কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি, মোবাইল নাম্বার অ্যাড করে দিতে পারি, জিমেল অ্যাড করে দিতে পারি। এটা একটা স্লাইডে থাকলো, এটা দ্বিতীয় স্লাইড, শিক্ষক পরিচিতি গেল। এরপর আমি কোন বিষয়টা আজকে পড়াবো মূলত সেই বিষয়ের উপরে আমার যে বিষয়টার উপরে আমি কন্টেন্ট করো সেই বিষয়ের ছবিটা এখানে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে প্রথম শ্রেণীর বিষয় গণিত কোন অধ্যায় থেকে করছে কি বিষয়টা সেটার উপরে মানে পাঠ্যাংশ যেটাকে আমরা বলি, হ্যাঁ, যেটির উপরে করব ঠিক এভাবে আমরা এটা করব। এবং এটি করতে গিয়ে আমরা একটা বক্স ব্যবহার করেছি, বক্সের মধ্যে লেখাটা এবং লেখাটা আর বক্সের কালারের মধ্যে যেন একটা কম্বিনেশন থাকে। পরবর্তী স্লাইডে আমাদের শিখন ফলগুলো লিখতে হবে। শিখন ফলগুলো এভাবে আমরা লিখেছি, বক্স এনে শিখন ফলগুলো লেখানো হয়েছে। এরপরে আমাদের পাঠে যাওয়ার আগে একটা ভিডিও, আমাদের ভিডিও ইনসার্ট করার যে দক্ষতা সেটাও কিন্তু আমাদের আছে। ইউটিউব থেকে বা অনলাইন থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় এবং সেই ভিডিওগুলো কিভাবে ইনসার্ট করতে হয় সেই দক্ষতা নিয়ে কিন্তু আমাদের অনলাইনে দেওয়া আছে। তাহলে এই ভিডিওটা সেইভাবে আনা হয়েছে। এখানে একটি ভিডিও সংযোগ করা হয়েছে। আচ্ছা, এই ভিডিওটা আমরা ইনসার্ট করা শিখেছি, এটি একটি দক্ষতা। ভিডিও ইনসার্ট করা, তারপরে ইমেজ ইনসার্ট করা, ছবি ইনসার্ট করা, ডাউনলোড করা, অ্যানিমেশন দেওয়া এবং অডিও সংযোগ করা, এগুলো কিন্তু আমাদের দক্ষতাগুলোর মধ্যে বলা হয়েছে। এখানে ভিডিও সংযোগ করে করা হয়েছে মূলত। এরপরে যেটি দেখছি আমরা, এগুলো হচ্ছে অ্যানিমেশনের ব্যবহার। এখানে কয়টি বিস্কুট আছে? এখানে 2টি বিস্কুট আছে, অর্থাৎ তারা বলার পরেই সংখ্যাটা কিন্তু আসবে। এটা হচ্ছে অ্যানিমেশন। এখানে আমরা কি দেখছি? একজন শিক্ষার্থী সে কি খাচ্ছে? বিস্কুট খাচ্ছে। এটা যে একটা বিস্কুট খেয়ে পেলো, ওখানে কয়টা বিস্কুট ছিল? 2টো বিস্কুট ছিল। তো একটা বিস্কুট খেয়ে পেলো, এখন কয়টা বিস্কুট থাকে? একটা বিস্কুট পেল, এখন কয়টা বিস্কুট থাকবে? আবার ওইটা চলে যাওয়ার পরে এই প্রশ্নটা কিন্তু আসছে। এখন তারা বলবে, বলার পরে আপনার উত্তরটাও এখানে চলে আসবে। এটা অ্যানিমেশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যানিমেশনের ব্যবহার। একটার পর একটা সুন্দর করে অ্যানিমেশন দেওয়া, আমাদের এই দক্ষতাগুলো অর্জন করতে হবে। অ্যানিমেশনটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অ্যানিমেশন দক্ষতায় যারা ভালো করতে পারে তারাই কিন্তু এই পাওয়ার পয়েন্টে ভালো করতে পারে বা কন্টেন্ট তৈরিতে ভালো করতে পারে। আমরা কিভাবে একটি বিস্কুট পেলাম? এখন প্রশ্ন করেছে শিক্ষার্থীদের কাছে, আমরা কিভাবে একটি বিস্কুট পেলাম? শিক্ষার্থীরা বলবে বাদ দিয়ে, অর্থাৎ এই বাদ দিয়ে মানে হচ্ছে বিয়োগ করে। এভাবে চলে গেল। এরপরে তাহলে আজকে আমাদের পাঠ কি হবে? প্রিয় সোনামণিরা, আজকে আমাদের পাঠ হবে বিয়োগের ধারণা। পাঠ ঘোষণা করা হলো, শিক্ষক পাঠ ঘোষণা করলেন এবং এই যে একটা এইভাবে আসলো, এটা এই যে ট্রানজিশনস, অনেক ধরনের ট্রানজিশনস আছে, আধুনিক ট্রানজিশন ব্যবহার করে করা হয়েছে। এরপরে যেটি রয়েছে বিয়োগ কিভাবে করব এবং এর চিহ্ন সম্পর্কে আমরা এবার জানবো। কোনো কিছু বাদ দেওয়া, ফেলে দেওয়া, রেখে দেওয়া, হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ইত্যাদিকে আমরা বলছি বিয়োগ। এই বিয়োগের ধারণাটা তারা কিন্তু এখান থেকে পাবে। শিক্ষার্থীদের হাতে বাস্তব উপকরণ, যেমন গণিত, যেহেতু এটি গণিতের পাঠদান, গণিতের 3টা পর্যায় থাকে, বাস্তব, অর্ধবাস্তব, বস্তু নিরপেক্ষ। তাহলে বাস্তব পর্যায়ে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করলেও বাস্তব পর্যায়ে কিন্তু দেখাইতে হবে তাদের কিভাবে দেখাবো সেটা কিন্তু এখানে সংযোগ করে দেওয়া হয়েছে একটা স্লাইডে। কাঠি, বিচি, পাতা, ফুল, বই, পেন্সিল, বল ইত্যাদি দিয়ে তাদেরকে আমরা বাস্তব ধারণা দিব বা গণনা করতে বলবো। এরপরে পূর্ব পাঠের পুনরালোচনা আমাদের একটা আছে। পাঠে যাওয়ার আগে যেটা আমরা বলছি সেটি হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা। এর আগে 39 পৃষ্ঠায় কি পড়ানো হয়েছিল সেই বিষয়টি এখানে কিন্তু, এখানে কয়টি বেলুন আছে তারা বলল, কয়টা বেলুন আছে, উত্তরটা চলে আসলো। এরপরে আবার একটা বেলুন চলে গেল, এখন কয়টা বেলুন থাকে? আর একটা বেলুন চলে গেল, আর একটা বেলুন, এখন কয়টা বেলুন আছে? 2টা বেলুন উড়ে গেছে। কয়টা বেলুন উড়ে গেছে? 2টা বেলুন উড়ে গেছে। এখন এরপরের প্রশ্নটা, এই যে চলে গেল, এটাকে বলছি আমরা অ্যানিমেশন। এক্সিট, এমপাসিস, এন্টারেন্স আছে না, আমাদের 4 ধরনের যে অ্যানিমেশন আছে। একটা হচ্ছে এন্ট্রান্স, অর্থাৎ কিভাবে আসবে, তারপরে হচ্ছে এমপাসিস, তারপরে এক্সিট, হ্যাঁ, তারপরে মোশন পাথ, এই যে আছে না, এই মোশন পথের ব্যবহারগুলো এগুলো করা হয়েছে। যেমন এখানে কয়টি বেলুন আছে, কিভাবে পেলাম, এটা প্রশ্ন করলাম আমরা। এরপরে এই যে চলে গেল, সে এক্সিট হয়ে গেল এখান থেকে, আবার চলে আসলো। তাহলে আমরা এখন কয়টা বেলুন পেলাম? 3টা বেলুন। একজনে নিয়ে আসলো বাস্তবের সাথে লিঙ্ক করে দিয়ে, 3টি কিভাবে পেয়েছি আমরা? বিয়োগ করে পেয়েছি। এরপরে এটা চলে গেল। আবার এখন আমাদের পাঠ্য বইয়ের সাথে সংযোগ করাইতে হবে। পাঠ্য বইয়ের 39 পৃষ্ঠা খুলবে তারা,
এবং 39 পৃষ্ঠা তারা দেখবে। কারণ আমরা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করলে মাঝে মাঝে আমাদের মানে সবসময় আমাদের পাঠ্য বইয়ের সাথে সংযোগ করতে হবে। সেই জন্য একটা পাঠ্য বইয়ের সাথে সংযোগ থাকবে। সেই পাঠ্য বইয়ের সাথে সংযোগ করলাম, আমরা এই যে বইটা তাদের ওপেন করতে বললাম, খুলতে বললাম, 39 পৃষ্ঠা তারা খুললো এবং এটা তারা এখান থেকে দেখলো। এরপরে আমাদের আজকের পাঠ, আজকে আমরা কত পৃষ্ঠা পড়াবো? 40 পৃষ্ঠা। 40 পৃষ্ঠা খুলতে বলবো এবং তাদের 40 পৃষ্ঠা দেখতে বলবো। 40 পৃষ্ঠায় কি কি আছে সেগুলো তারা দেখলো। দেখার পরে এখানে মোট কয়টি আছে, কয়টা চলে গেল? 5টি থেকে 5টি ছিল, 5টি থেকে 2টা সরিয়ে নিয়েছে। কয়টা বাকি থাকছে? 3টা বাকি থাকছে। এই লেখাটা পরে আসলো। এটা আমরা এখন কিভাবে লিখবো? এটা ছবিতে দেখলাম। এটা আমরা এখন বাস্তব পর্যায়ে দেখলাম। অর্ধবাস্তব পর্যায়ে আমরা কিভাবে লিখবো, বস্তু নিরপেক্ষ পর্যায়ে কিভাবে লিখবো? 5 থেকে 2 বিয়োগ করা মানে 3। 5 বিয়োগ 2 সমান 3। এই যে এটা যে চিহ্ন দিয়ে দেখাই দিলাম, এটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে, এটা বক্স ব্যবহার করে, বিশেষ ধরনের বক্স ব্যবহার করে বিষয়টাকে হাইলাইটস করা, যে এই জায়গাটা এটা দেখানো হয়েছে। ঠিক আছে, এটা আমরা দেখাই দিলাম যে এখানে আমরা জেনেছি এটা, এই চিহ্নটা কি চিহ্ন? এটি হচ্ছে সমান চিহ্ন। এরপর এটা কি চিহ্ন? এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। এটা যখন আমরা দেখছি প্রথমে কিন্তু আমাদের এই গোলটা আসলো, এই যে আসলো একটা সার্কেল যে আসলো, এইটা হচ্ছে এন্ট্রান্স করলো। এরপরে এটা কি, এটাকে ইন্ডিকেট করার জন্য এরকম একটা আমরা বক্সের ব্যবহার করেছি। এই ধরনের বক্স কিন্তু আমাদের যে শেপের মধ্যে কিন্তু আছে। এটা কি চিহ্ন? এটা বিয়োগ চিহ্ন। হয়ে গেল। পরবর্তীতে এখানে কয়টা বেলুন আছে, কয়টা বল আছে বললো তারা। ইয়েস, আমি পারি। হ্যাঁ স্যার, আমরা হাত তুললো, সে শিক্ষার্থীরা হাত তুললো, তখন বললো যে কয়টা? 60টি। ঠিক আছে, এখন এই 60টি বেলুন থেকে যদি দেখো বেলুন কি হচ্ছে, একটা করে চলে গেল, এখানে আরেকটা চলে গেল। এখন এই যে কাজগুলো করা হয়েছে, এই যে হাতটা আসলে একটু একটু অ্যাডভান্স লেভেলের কাজ। ঠিক আছে, এরপরে এখানে কয়টা বেলুন বল রয়েছে, এখন কয়টা বল নিয়ে গেছে সে, সেটা বললো 2টা বল নিয়ে গেছে। এখন কয়টা বল রয়েছে, এখন কি করবো তাহলে এটা করতে গেলে আমরা? হ্যাঁ, 7 বিয়োগ 2 সমান 5। এটা হচ্ছে কি চিহ্ন? এইটা, এই চিহ্নটার নাম কি? এটার নাম হচ্ছে বিয়োগ চিহ্ন। এইভাবে বিষয়টা তাদেরকে বলা হলো। 60টি থেকে 5টি সরিয়ে নিলে কয়টি থাকে? একটা করতে দিলাম আমরা অঙ্ক। হ্যাঁ, এখানে নিজেরা চেষ্টা করবে, এটা তারা করবে। এবার দেখি তারা পেরেছে কিনা। 5টি চলে গেল। এখন এটাকে আমরা কিভাবে করেছি? 7 বিয়োগ 5, মানে একটা উদাহরণ দিয়ে দেখানোর পরে বাস্তবে তাদেরকে আবার করতে দিয়েছি। কয়টা আপেল এখানে জিজ্ঞেস করা হলো। আচ্ছা, সে একজন বলল 9টা আপেল। ভেরি গুড। এখন 9টা আপেল থেকে আমরা 2টা আপেল যদি ঝুড়িতে রাখি তাহলে কয়টা আপেল বাকি থাকবে? হ্যাঁ, 2টা আপেল থেকে ঝুড়িতে নিয়ে রাখলো, এই একটা নিয়ে রাখলো এবং এই আরেকটা নিয়ে রাখলো। ঠিক আছে, এখন প্রশ্ন করা হলো এখন কয়টা থাকে, তখন সে বলল হ্যাঁ এখানে কয়টি আপেল, এখানে আছে কয়টি? 60টি রয়েছে। আচ্ছা, 9 বিয়োগ 2 সমান 7। এটা পরবর্তীতে এটা আসলো। এখানে বিয়োগ চিহ্ন কোনটা সেটা দেখিয়ে দেওয়া হলো। এই হচ্ছে বিয়োগ চিহ্ন, এরকম বিয়োগ চিহ্ন থাকে। আচ্ছা, এইভাবে আমরা অঙ্কটা বুঝালাম। এরপরে আমাদের বাস্তব পর্যায়ের সাথে আবার লিঙ্ক করা হয়েছে, বা গল্পের মাধ্যমে শেখানো হয়েছে। একটা গল্প সে বললো, এবার একটা গল্প বলছে শিক্ষক। একটা গল্প শুনো, একদিন বনের হাতিরা ঠিক করলো অন্য বনে চলে যাবে। তারপর তারা হাঁটতে শুরু করলো। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে মোট কয়টা হাতি আছে? এই যে হাতিগুলো যে নড়ছে, এটাকে বলি আমরা জীব ছবি। অর্থাৎ কিছু কিছু ছবি আছে আমরা, যেমন প্রাণীর ক্ষেত্রে ঘোড়া বা হাতি বা এরকম জীব ছবি পাওয়া যায়, যে ছবিগুলো মুভ করে, মানে নড়াচড়া করে। এই সেই ছবিগুলা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করা শিখেছি। আমাদের একটি দক্ষতা আছে ইন্টারনেট থেকে কিভাবে বিভিন্ন ধরনের ছবি, জীব ছবি, পিএনজি ছবি, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের ছবি কিভাবে ডাউনলোড করতে হয় সেটি কিন্তু আমরা শিখেছি। সেইভাবে এই ছবিগুলো আনা হয়েছে এবং কপি করে করে এখানে 60টা দেওয়া হয়েছে। তাহলে এই 60টা হাতি, এখানে কয়টা হাতি আছে তারা গুনে গুনে বললো 60টা হাতি। আচ্ছা, ভেরি গুড। তাহলে এরপর দেখো তো এখানে কি হচ্ছে, কয়টা হাতি? 6টা হাতি। ভেরি গুড। তাহলে 6টা হাতি, এখানে 6টা হাতি আছে। এই 6টা হাতির থেকে তারা বললো 6টা হাতি। এরপরে যেহেতু আমরা বিয়োগের ধারণা দিয়েছি, এরপরে দেখো এখান থেকে প্রশ্ন করা হয়েছে যে এখান থেকে 3টা হাতি যদি চলে যায় তাহলে বাকিগুলো আর যেতে পারলো না, তাহলে কয়টা হাতি বাকি রইলো সেইটা এখন তোমরা করবা। তাহলে এখান থেকে আমাদের 3টা হাতি চলে গেল। ঠিক আছে, 3টা হাতি কি চলে গেছে? 3টা হাতি আছে এখানে? নাই। তাহলে এখন কয়টা আছে? এখন তারা বললো 3টা আছে। এভাবে একদম বাস্তব দিয়ে জিনিসটাকে সুন্দর করে ছবির মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। এটাই ডিজিটাল কন্টেন্ট, এইটাই পাঠদানে আমাদের ভ্যালু অ্যাড করা। অর্থাৎ শিক্ষার্থীদের তাদের যে মনোযোগ সেটা কিন্তু ধরে রাখা খুব সহজ এবং তার আনন্দের সাথে শিখছে।
এটাই মূলত ডিজিটাল কন্টেন্টের ব্যবহার। আচ্ছা, এরপরে গেল, এরপরে আমরা এখানে কিভাবে করলাম সেটা তারা এখানে আবার মিলাই নিল, তারা করলো অঙ্কটা। এখানে কয়টা প্রজাপতি আছে, ছবি থেকে তোমরা অঙ্কটা করবা, ঠিক আছে? এখানে কয়টা প্রজাপতি আছে লেখো, লিখলো তারা। আচ্ছা, এখান থেকে নিজেরা করবে সেটা তারা। আচ্ছা, এখান থেকে দেখো একটা প্রজাপতি কিন্তু চলে গেছে, এই যে চলে যাওয়া, এটা আমরা মশান পথ দিয়ে তাদেরকে বের করে দিয়েছি, ঠিক আছে? মশান পথের ব্যবহার, এটা যে অ্যানিমেশনের মধ্যে আছে আমাদের মশান পথের ব্যবহার। আচ্ছা, ঠিক আছে, দেখো তো আরেকটা প্রজাপতিও উড়ে চলে গেল। হ্যাঁ, আরেকটা প্রজাপতি উড়ে চলে গেল। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে তাহলে আমাদের করব আমরা? তাহলে কয়টা ছিল প্রথমে? 5টা, তার থেকে কয়টা চলে গেছে? 3টা, তাহলে থাকে কয়টা? 2টা। এরপরে আমরা দলে ভাগ করে দলগত কাজ দিব তাদেরকে, বইয়ের থেকে কিছু দলগত কাজ দিলাম, তারা দলগত কাজ এগুলো করলো, করার পরে সেটা শিক্ষক মিলিয়ে দেবে খাতায়, খাতা দেখে তাদেরকে করে দেবে। এরপরে আমরা একক ভাবে তারা পারে কিনা, দলগত করার পরে একক আসবে আমাদের, কারণ আমাদের ইয়েতে আছে যে প্যাডাগজির মধ্যে আছে প্রথমে দলগত কাজ দিতে হয়, পরবর্তীতে তাদের একক কাজ দিতে হয়। এখন একক কাজ দেওয়া হয়েছে এখানে 1 নম্বরে, যে এটার উত্তর কোনটা হবে তারা এমসিকিউ টাইপের কোশ্চেন মিলাবে তারা। হ্যাঁ, তার করার পরে এটা মিলিয়ে নাও তোমরা এখন সবাই। আচ্ছা, এটা উত্তর হবে এটা। এই যে শব্দটা যোগ করা হয়েছে, অডিও যোগ করা হয়েছে বলা যেতে পারে। আমাদের কিন্তু অডিও কিভাবে যোগ করতে হয়, সাউন্ড কিভাবে যোগ করতে হয় সেটিও কিন্তু আমাদের একটি দক্ষতার মধ্যে আছে, এবং এটা কিভাবে এইখানে ইন্ডিকেট করতে হয় এই দক্ষতাগুলো আমাদের আছে। পরেরটার উত্তর কি হবে, পরেরটার উত্তর কি হবে, এভাবে তারা প্রত্যেকটা জিনিস তারা করে দেখালো। এটা হচ্ছে সঠিক উত্তর বাছাই করা বা এককভাবে তারা এই কাজগুলো করলো। এরপরে যদি কোনো শিক্ষার্থী অপারগ থাকে তাদের জন্য নিরাময়মূলক ব্যবস্থা করে পাঠটা ঘোষণা করবেন। এরপরে ধন্যবাদ দিয়ে আমাদের এই পাঠটা শেষ করতে হবে। এই হচ্ছে মূলত একটা ডিজিটাল কন্টেন্ট, আমরা গণিতের একটা ডিজিটাল কন্টেন্ট দেখাই দিলাম। এইভাবে আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে হবে, এবং এই কন্টেন্টের মধ্যে আমাদের যে 13টা দক্ষতা ছিল এখানে, সেই 13টা দক্ষতার মধ্যে আমাদের হয়তো কিছু কিছু দক্ষতা আনা হয় না, যেমন টেবিলের বিষয়টা এখানে ছিল না, টেবিল ইনসার্ট করা, বিভিন্ন চার্ট আনার বিষয়টা ছিল না, স্মার্ট আনার বিষয়টা ছিল না। কারণ শুরুতে আমি বলছিলাম সকল কন্টেন্টে সকল দক্ষতা যে লাগবে তা কিন্তু নয়। এই ছিল মূলত আমাদের একটি ডিজিটাল কন্টেন্ট। আর আমরা এই অ্যাসাইনমেন্ট 2 তে যেটা আছে এরকম একটা ডিজিটাল কন্টেন্ট কিন্তু তৈরি করতে বলছে, যে কোনো বিষয়ের উপরে আপনারা একটা ডিজিটাল কন্টেন্ট এভাবে তৈরি করে রাখবেন, এবং অ্যাসাইনমেন্ট যখন আপলোড করার কথা বলবে তখন সেখানে আপনারা আপলোড করবেন। দেখা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটি, এবং যে কোনো ভালো লাগা মন্দ লাগা শেয়ার করতে থাকুন, এবং যারা নবীন শিক্ষক, যারা আইসিটি ট্রেনিং এর জন্য ইতিমধ্যে লিস্টেড হয়েছেন, তারা আমাদের গ্রুপে যুক্ত থাকুন।